আগামী কালকের ভেতরে এই দেশকে ভারত মুক্ত করতে হবে। আদিল লাশ দাফনের আগে এই দেশে ভারতের যত টুলস আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টকে এই দেশ থেকে একদম উইপড আউট করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, এই ইন্ডিয়া আমাদের শান্তিতে থাকতে দিবে না, জীবনেও দিবে না। আপনি বিএনপি করেন ভাই, কোনো সমস্যা নাই, আমারে জামাত বলেন, জামাত করেন, আপনি আমারে বিএনপি বানান, যা মনে চায় বানান, কোনো সমস্যা নাই। আপনার কাছে অনুরোধ, ইন্ডিয়ার ব্যাপারে সিরিয়াস হইতে হবে। যে যার জায়গা থেকে কিছু টাকা পয়সার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভারতের সামনে এইভাবে একটা সিংহের খাঁচার মধ্যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিয়ে যেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলো। সো আগামী কালকের ভেতরে এই দেশকে ভারত মুক্ত করতে হবে। আদিল লাশ দাফনের আগে এই দেশে ভারতের যত টুলস আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টকে এই দেশ থেকে একদম উইপড আউট করতে হবে। এছাড়া আপনি আজকে হাদি মরেছে, কালকে হাসনাত মরবে, পরশু আমি মরবো, তারপরের দিন সার্জিস মরবে, আপনারা কেউ থাকতে পারবেন না, একজনও বাঁচতে পারবে না। কয়েকদিন আগে হাদির একটা কবিতা দেখেছেন না? বিশ্বাস করেন ওই কবিতাটা দেখার পরে আমি এই ধরনের মানে সাইদি সাহেবকে কেন মেরেছে, সাইদি সাহেব একটা মিটিং করলে আমি আমি বিশ্বাস করি সাইদি সাহেব যদি বেঁচে থাকতো, আজকে যদি ওনার মানে জেল থেকে বের হওয়ার পরে প্রথম কোনো জনসভা হইতো, যদি কম হইতো তাহলে 1 কোটি মানুষ হইতো, আমি এটা বিশ্বাস করি।